আসুন, এসো তুই। ঠাকুরমশাই, বলো গো মা জননী। এই নি পুজোটা। তোরি, তোমার ডালাটা দাও। এই হচ্ছে আমার হবু বৌমা। বৌমা, বিবাহিত বৌমা? সিঁদুর আছে, হাতে শাঁখা পলা আছে, সবই তো আছে। ও আপনি বুঝবেন না, নিন পুজোটা শুরু করুন। আচ্ছা, ঠিক আছে, নাম গোত্র বলো। রঘুনাথ মুখার্জি, ভরদ্বাজ গোত্র। সে কি কথা, পুজো হবে আমার ছেলের নামে, মানে প্রীত চৌধুরীর নামে? তোরি সব কি হচ্ছে কি? মা জননী, আমি তো কিছু বুঝতে পারছি না। আপনার কিছু বুঝতে হবে না, নাম হবে রঘুনাথ মুখার্জি, ভরদ্বাজ গোত্র। এসব কি হচ্ছে কি? কি হচ্ছে কি তোরি? তুমি কি আমাদের এখানে অপমান করতে এসছো? না ড্যাডি, ঠাকুরের সামনে মান অপমান কি? ঠাকুরের সামনে এসেছি, যার নাম মুখ থেকে বেরিয়েছে তার নামেই পুজো হবে। ও যখন চাইছে খোকাবাবুর নামে পুজোটা দিতে, তখন দিক না। তাহলে আমরা এখানে এলাম কেন? এটা আমাদের পারিবারিক রীতি, সেটা মানবে না? তোরি তোরি বেশি বাড়াবাড়ি করো না। প্রীতের নামে পুজো হবে। না ড্যাডি, পুজোটা রঘুনাথ মুখার্জি নামেই হবে। উনি কে হন আপনার? আমার স্বামী। আপনার স্বামী? সব গুলিয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। অত বুঝে আপনার কাজ নেই, যা বলছি আপনি সেটা করুন। পুজোটা শুরু করুন। কিন্তু ব্যাপারটা না খুব জটিল। জটিল ব্যাপার আপনার ভাবার কি দরকার? আমি যেটা বলছি আপনি সেটা করুন না, পুজোটা দিন না। নাম রঘুনাথ মুখার্জি, ভরদ্বাজ গোত্র, আমি তার স্ত্রী। আমার নাম তরি মুখার্জি। এ কি ধাঁধা! হ্যাঁ, বিয়ে করেছে একজনের সাথে, আবার বিয়ে হবে আরেকজনের সাথে। এ তো এক বিচিত্র ব্যাপার। তুমি কি মন্দিরে নাটক করতে গিয়েছিলে? হ্যাঁ, এটা ওদের পারিবারিক রীতি, আর অনেক কিছু, অনেক নিয়ম কানুন ছিল, সেগুলো তো আমি মানতেই পারলাম না। তুমি ওখানে গিয়ে খোকা বাবু শুরু করে দিলে। ড্যাডি প্লিজ চিৎকার করো না, খোকাবাবু অসুস্থ। তোরে, কোথায় যাচ্ছ তুমি? খোকাবাবুকে প্রসাদ খাওয়াতে। তোরি শোন, তোরি
খোকা বাবু, আমি আপনার খোকা বাবু, খোকা বাবু, খোকা বাবু, খোকা বাবু কোথায় গেল বলতো সত্যি? জানি না, বুঝতে পারছি না তো। আশ্চর্য, এই জ্বরে কাউকে কিছু না বলে। যাক, গেছে আপুটা গেছে, এবার বাঁচা গেছে। একটা ফোন করে বল। হ্যাঁ হ্যাঁ, একটা ফোন করে থাকতো। হ্যালো, হ্যালো, খোকা বাবু, আপনি কোথায়? আমি একটা কাজে এসেছি। কি? আপনি এই জ্বর নিয়ে কাজে গেছেন? আমি আপনার জন্য পুজো দিতে গেছিলাম। আমি আপনার জন্য ঠাকুরের সামনে হত্যা দিয়ে পড়েছিলাম। আমি আপনার সারা রাত সেবা করেছি, আর আপনি যাওয়ার আগে জানিয়ে যাওয়ার প্রয়োজন মনে করলেন না? আগে দেখুন, আমার কাজটা খুব জরুরি ছিল। কিসের জরুরি কাজ? কি কাজে গেছেন আপনি? আমি সেখানে যাব। আপনি কোথায় বলুন? তরিদেবী, আমি যেখানে যেখানে যাই সেখানে আসার অধিকার আপনি হারিয়েছেন। আর তো মাত্র 14টা দিন, তারপর সব শেষ, তাই না? এমনি করে শেষ করলেই হলো নাকি? আমি ছাদনা তলায় যাওয়ার আগে জেনে যাব যে আপনি ঠিক কি করেন। জেনে লাভ নেই তরিদেবী। জেনে লাভ নেই মানে? আপনার গলা টিপে দেব, মাথায় টান্ডার বাড়ি মারবো। আমাকে তো আপনি চেনেন না। একবার ঘরে ঢুকুন না, ঘরে ঢুকলে এমন মারবো না। তোরি বলছিস কি তুই ওকে মারবি? হ্যাঁ, মারবো না মানে? ওকে ধরে না পিটতে হবে, পিটিয়ে বের করতে হবে যে উনি কি কাজ করে। সারাদিন শুধু বেআইনি কাজ করে বেড়াবে। এই এই খোকা বাবু, আপনি বলুন তো আপনি যে কি কাজ করেন বলুন। জানি না, আমায় আপনাকে ছেড়ে চলে যেতে হবে। স্টপ ইট! ফোনটা রে। এই এই খোকা, তুমি তুমি কি করছো? তুমি ক্রাইম করছো নাকি? শোনো শোনো, বেআইনি কাজ করলে কিন্তু তুমি আমার বাড়িতে ঢুকতে পারবে না। শ্বশুরমশাই, কিছুদিন পরই তো আমি আপনার ঘাট থেকে নেমে যাব। তার আগে আপনি যতই ওজা রেখে আপনার ঘাট থেকে আমাকে নামানোর চেষ্টা করুন না কেন, আমি কিন্তু নামছি না। আচ্ছা, তাই না? হ্যাঁ, মেয়েকে সামলান। মেয়েও তো আপনার মতো পেয়েছে, উচ্চ রক্তচাপ। হ্যাঁ, কথায় কথায় গাক গাক করে চিৎকার করছে, ষাঁড়ের বংশ। হ্যালো 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 হ্যালো, কি বললো? বললো আমরা নাকি ষাঁড়ের বংশ। আজ একবার আসুক ভাই, দেখাচ্ছি। কোথায় ছিলেন আপনি? কেন? খোকা বাবু, আপনি অসুস্থ অবস্থায় বেরিয়ে গেছেন। মেয়েটা কাল সারা রাত আপনার সেবা করেছে। আচ্ছা খোকা বাবু, আপনার কি মন বলে কিচ্ছু নেই? আপনি কি কিচ্ছু বোঝেন না? আপনি তো আমাকে এত কিছু বুঝিয়েছেন, আমাকে জীবনের মানে বুঝিয়েছেন। মনোজ তাকে চাকরি দিয়েছেন। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আপনার কাছে অনেক ঋণী। খোকা বাবু, আপনি তো এত কিছু বোঝেন, একটা মেয়ের মন বুঝতে পারছেন না? খোকা বাবু।